ইমাম সাহেব বলে, তো নগদ একটা তোমাকে সুযোগ দিয়ে দেই, যাও এখান থেকে বহুদূর জঙ্গল পেরিয়ে সামনে আগায় যাও, বহুদূর এক ধনী লোকের বাড়ি আছে। ওই বাড়িওয়ালা ধনী মানুষ, যেমন ধন আছে তেমন মন আছে। যাকে অল্প দেয় তাকে এত বেশি পরিমাণ দেয়, নিজে চলে, সংসার চলে, দানও করতে পারে। তুমি ওর কাছে যাও, ওখান থেকে তুমি টাকা পয়সা দান সদকা নিয়ে আসো। আল্লাহর বান্দা ইমামের কথার উপরে ইস্তেকামত হয়ে রওনা হয়ে গেল। হেঁটে হেঁটে বহুদূর জঙ্গল পেরিয়ে পেরিয়ে হেঁটে হেঁটে বহুদূর গিয়া ওই ধনাঢ্য বড় লোকের বাড়ির দরওয়াজায় দাঁড়ায় গেল। ভাগ্যের নির্মম পরিহাস, দরওয়াজায় দাঁড়ায় শুনে বাড়ির ভেতরে কান্নার আওয়াজ। সবে মাত্র ধনী লোকটার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর বান্দা যুবক আফসোসে কলিজা ফেটে কান্না, এত কষ্ট করে আসলাম, আমি বড় অসহায়, আমার টাকা নাই, বাড়ি নাই, ঘর নাই, কেউ আমারে আদর করে না, ধমক দেয়, আমি ডানে বামে মুখ দেখাতে পারি না, আমার ঘরে গেলে আমার স্ত্রী ধমক দেয়, সন্তান আমারে বাঁকা নজরে তাকায়, কপাল আমার খারাপ। ইমামের কথা শুনে আসলাম এক বড় লোকের থেকে কিছু সহযোগিতা নিব, কপাল এমন খারাপ, সবে মাত্র বান্দা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। চিন্তা করে আর কান্না করে হঠাৎ করে বান্দা কান্নার অবস্থায় তন্দ্রাচ্ছন্ন ঘুমিয়ে পড়ল। ঘুমের ঘরে গিয়া স্বপ্ন দেখে, রে যুবক তাড়াতাড়ি বাড়ি যা, নিজের ঘরে যা, যেই বিছানায় তুই ঘুমিয়ে থাকো নিজের ঘরের ওই বিছানা, ওই বিছানার নিচে মাটি খনন করে দেখ, স্বর্ণের পোটলা পড়ে আছে, ওই স্বর্ণটা উঠাইয়া বাজারে বিক্রি করে ঋণ আদায় কর, বাকি টাকা দিয়ে সংসার চালু করে দাও। যুবক ঘুম থেকে উঠে বাড়িতে যাবে, স্বপ্ন সত্য না মিথ্যা পরের কথা, কিন্তু অন্তরে কৌতূহল জেগে গেল, ও আল্লাহ, স্বপ্নটা যদি সত্যি হয়, এই দূর পর্যন্ত কষ্ট করে আনাইলে কেন, বাড়ি বৈশা যদি দেখাইতা, এত দূর কষ্ট করে হেঁটে আসার দরকার, কথা বলেন না কেন?